আমি বেরোচ্ছি। হ্যাঁ, তুমি দুপুরে ওষুধটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস কিন্তু। হ্যাঁ আহা, তুমি অত চিন্তা করছো কেন? আমি আছি তো, আমিও মায়ের খেয়াল রাখবো। সাবধানে যাও। হ্যাঁ, আসছি। টিফিনটা খেয়ে নিও। চার্জার চার্জারটা আনতে এসেছিলাম। মা মা বলছিলাম কি, আপনি তো সকাল থেকে অনেক কাজ করেন, অনেক পরিশ্রম করেন। কোনো কাজ থাকলে বলবেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। না, আপাতত কোনো দরকার লাগবে না, তুমি যাও। লাগবে না? লাগলে কিন্তু বলবেন। হ্যাঁ, হুম। বলবেন। কি তুমি? মা বলছিলাম কি, আপনার সাথে একটু দরকার আছে। আমার সাথে আবার কি দরকার? বলবো, আপনি একটু ওই ঘরে চলুন না। চলুন না, আসুন।
দরজাটা আটকালে কেন তুমি? মা, ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার জামাই। এ কি কি করছো তুমি? হাতটা ছাড়ো, এগুলো কিন্তু ঠিক নয়। ঠিক না? না কেন ঠিক না মা? আপনার যৌবনটা দেখলে না আমি একদম পাগল হয়ে যাই। আপনার যৌবন থেকে এখনো রক্ত ঝরে ঝরে পড়ছে। হাতটা ছাড়ো, আমার লাগছে। সেই রসে আমি ডুব লাগাতে চাই। কি হলো মা, আপনি কাঁদছেন কেন? আরে বাবা, আমি তো আপনার সমস্যাটা বুঝি নাকি। এই দেখুন, আপনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন। এখন আপন বলতে তো আমি আছি, বলুন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব দরকার পূরণ করব। আর হ্যাঁ শুনুন, এই কথাগুলো যা যা হলো এগুলো কিন্তু আপনার মেয়েকে বলবেন না, ও সইতে পারবে না। যতই হোক আমি তো আপনার জামাই নাকি, আমার শাশুড়ি মা। মা, আমি আসছি, তুমি কিন্তু টাইম মতো সব খেয়ে নিও। ঠিক আছে, একটু কিন্তু সাবধানে যাস। হ্যাঁ, আসলাম। টিফিনটা খেয়ে নিস মনে করে। হ্যাঁ, আচ্ছা। শাশুড়ি মা, শোনো রাহুল, খবরদার বলে দিচ্ছি, তুমি কিন্তু ফার্দার আমাকে টাচ করার চেষ্টা করবে না। আর যদি করেছো এর ফল কিন্তু ভালো হবে না। কি করবেন? কি করবেন আপনি? আপনি সৃজাকে বলবেন যে দেখ না, জামাই আমাকে টাচ করে, তোরা যখন থাকিস না আমার ইজ্জতে হাত দেয়, আমার সাথে অত্যাচার করে, কি তাই তো? হ্যাঁ, প্রয়োজন হলে সেটাই বলবো। তুমি বুঝতে পেরেছো? এখন যাও। কোনো লাভ হবে না। এইটা বলার আগে না আপনি একবার এই ভিডিওটা দেখুন।
এবার বলুন। এই ভিডিওটা তুমি কখন করলে? কেন করলে এই ভিডিওটা? দাও তুমি ফোনটা দাও, আমি ভিডিওটা ডিলিট করবো। দাও। না 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 শাশুড়ি মা, না ডিলিট তো করা যাবে না শাশুড়ি মা, এটাই তো আমার চাবিকাঠি। না না, তুমি কিন্তু এটা সৃজাকে খবরটা দেখাবে না। দাও ফোনটা দাও। সৃজা যদি এটা জানতে পারে তাহলে কি হবে ভাবুন তো। আরে বেচারি আত্মহত্যা করবে, আর ভাবুন সমাজের লোক কি বলবে, তারা তো আরো ভয়, তারা তো ছিছি করবে। না রাহুল, এটা করো না। ভেবে দেখুন। না রাহুল, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এটা করো না। না, ভিডিও- আপনি যদি বেশি কিছু করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আমি সোশ্যাল সাইটে দিয়ে দেবো, না তখন দুনিয়ার লোক দেখবে। না, তুমি এরকমটা করো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। আচ্ছা ঠিক আছে, কি চাও তুমি বলো, কি চাও? আমি কি চাই? আমি তো চাই আপনাকে, আমি শুধু আপনাকে পেতে চাই। আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। কি ব্যাপার? রাহুল বৌমার ঘরে এইভাবে? কিরে টেক্কা নে রে, মাল বের কর, মাল বের কর, দে দে মাল দে। পেয়ে যাবি মা। পেয়ে যাবি মানে? বলছি তো পেয়ে যাবি, ঘন্টা অনেক পরে পেয়ে যাবি। তুই যে বললি খেলা লাস্টেই আমাকে দিবি। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? যখন বলছি পেয়ে যাবি তো পেয়ে যাবি। আরে তুই কোথা দিয়ে দিবি রে ভাই? এই তোদের দেবো বলেছি দিয়ে দেবো, ঠিক আছে? আরে তুই ঘন্টাখানিক পর পাবি কোথায়? কোথায় পাবি তুই ঘন্টাখানিক পর? ও থাকিস তো ঘর জামাই হয়ে, তারপর ওই বউয়ের টাকায় বসে বসে খাস। তুই কোথায় পাবি? কোথায় পাবি তুই 1 ঘন্টা পরে? এই মুখ সামনে কথা বল। যত বড় মুখ নয় তত বড় কথা। শোন, আমার এক কথা 100 কথার সমান। খেতে দিলে শুধু তুই কি খাবি বল? কি মাল খাবি? তোকে ঘন্টাখানেক পরে
সেই মদটাই খাও। বল কি মাল খাই বল একটু বল। এমন ভাব করছিস কেন তুই ওরা লটারি পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি তো, লটারি পেয়েছি না। লটারির নাম্বারটা আর নেই। ভাই কি মাল খাই বল, তুই আমাকে যাই ভাবিস, আমি তো শের বাচ্চা। আমি তো তোকে ভেজা বিড়াল মনে করতাম, তুই তো দেখছিস ওলা বনের বাঘ দেখছি। হ্যাঁ, ঠিক আছে, তুই চাঁদুর ঠেকের কাছে দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। তুই মাংস অর্ডার কর। আচ্ছা আচ্ছা ভাই, যা যা। পুরো চাকনা খাবো। আচ্ছা, মালের আচ্ছা। চাকনা খাবো না। আমরা যে কি কুত্তার আসিনে জন্মেছি ভগবানই জানে। এ কি তুমি? 2000 টাকা লাগবে। কি? 2000 টাকা লাগবে আমার। আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন করছেন যেন আমি 2 লাখ টাকা চেয়েছি। 2000 টাকা আমার লাগবে এক্ষুনি। শ্রীজাকে না জিজ্ঞেস করে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও, পারবেন না? না না। দেখুন, আপনি তো কম বয়সে স্বামীটাকে খেয়েছেন, এখন আপনার শুধু আমি একমাত্র ভরসা, ঠিক আছে? ওই পেনশনের টাকাগুলো কি করবেন? মাল্লু বার করুন, ছাড়ুন। আমি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ও, তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব হবে। সৃজাকে ভিডিওটা দেখিয়ে দেবো। সৃজাকে পাঠিয়ে দেবো। সৃজাও জানুক মায়ের কাম সূত্র। না না, প্লিজ তুমি এটা করো না। আমার মেয়েকে এই সমস্ত দেখিও না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসুন। এটা আমায় দিন না, আপনি টাকা নিয়ে আসুন, যান। লাল পানাইলু মোরে বই। এই নাও তোমার টাকা, কিন্তু দয়া করে আমার মেয়েকে এসব কিছু দেখিও না কিন্তু। এই নিন আপনার বাসন, নিশ্চিন্ত থাকুন আর সন্ধ্যেবেলা তৈরি থাকুন। কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? হ্যাঁ, কই কিছু না তো, আসলে রান্নাঘরে পেঁয়াজ কাটছিলাম তো, তাই চোখটা অনেকক্ষণ ধরে জ্বলছিল, তাই বোধহয় চোখ দিয়ে জল বেরোচ্ছে। পেঁয়াজ? তো এমনি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। কেঁদো না সখী, আর কেঁদো না, আমি
আসছি। আর বলো না, আমি আসছি। শাশুড়ি মা, আমি এসে গেছি। ও গন্ধ, একটুখানি মাল খেয়েছি, আজকে সব দেনা চুকিয়ে দিয়েছি। এই শাশুড়ি মা, একটা সত্যি কথা বলবো, একদম সত্যি কথা। আপনি আমাকে কত দিলেন? 2 লাখ না, 2,000 টাকা দিয়েছিলাম। আপনি দিলেন, কিন্তু বিশ্বাস করুন কোথায় যেন পড়ে গেছে, হারিয়ে ফেলেছি, হয়ে যাচ্ছে। সারাদিন মদ খেয়ে থাকলে আর জুয়া খেলে বেড়ালে টাকা আর থাকবে কি করে? আহা শাশুড়ি মা, বিশ্বাস করুন আমি মদ খেয়েছি, আমি খেয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু আমি জুয়া, এ বাবা, খারাপ ছেলেটা করে, ভদ্র বাড়ির ছেলে, আমি জুয়া খেলিনি। আমাকে টাকা দিন। আমার কাছে আর কোনো টাকা নেই, আর তোমাকে আমি আর কোনো টাকা দিতে পারবো না। টাকা দেবেন না? আমার টাকা যে এই হাতটা দেখান তো, কি সুন্দর হাত, তাতে কি সুন্দর আংটি, সোনার আংটি না? এক কাজ করুন, আপনার কাছে টাকা নেই যখন এই আংটিটা দিয়ে। না না, এটা আমি দিতে পারবো না, এটা আমার স্বামীর শেষ স্মৃতি, এটা দিও না। স্বামীর শেষ স্মৃতি? স্বামীর শেষ স্মৃতি, স্বামীর শেষ স্মৃতি, যে স্বামী নেই তার স্মৃতি রেখে কি লাভ? শুনুন শাশুড়ি মা, এখন আমি আপনার ভূত, আমি আপনার ভবিষ্যৎ। এক কাজ করুন, খুলে ফেলুন আংটিটা, আমায় দিয়ে দিন। দয়া করে এটা দিও না, আমার তো দয়া মায়া নেই। দিও না। সোনার আংটি ঢুকছে না, ঢুকে গেছে। চলুন শাশুড়ি মা, এবার তো আমার লাগবে। কি লাগবে? ওই যে যেটা আমার লাগে তখন বলে গেলাম, এই যে যেন কিছুই জানে না। চলুন, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ সম্রাট, কাকা বলছি। শোন, আমি তোকে কিছু কথা বলতে চাই, সেটা হয়তো তোর ভালো নাও লাগতে পারে। তাতে বরঞ্চ আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা দেখ, আর তারপর তুই বল কি করা উচিত। আচ্ছা ঠিক আছে। তুমি কিছু করো কাকা। ওকে, তাহলে তুই যেটা বলছিস সেটাই হবে, আমি সেইভাবেই তাহলে অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে। মা, কি হয়েছে তোমার বলো তো? আমি সারাদিন পর অফিস থেকে বাড়ি এসে আমার সাথে কথা পর্যন্ত ঠিকঠাক বলো না, ঠিক মতো খাও না, শরীরের কি অবস্থা হয়েছে তোমার? কিছু না রে মা, আসলে কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তাই আর কি।
মা, আমি কিন্তু তোমাকে বুঝতে পারি, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আরে না রে পাগলি, আমি কি লুকাবো তোর থেকে? বলছি তো কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, কিচ্ছু চিন্তা করিস না। আমার শরীরটা একটু খারাপ, কদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। কি হয়েছে সৃজা? কোনো সমস্যা? দেখো না কাকা, মার যে কি হয়েছে কিছুদিন ধরে আমি কিছুই বুঝতে পারছি না। খালি দেখি উদাসীন হয়ে রয়েছে, আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। আর কিছু একটা তো হয়েছে সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু আমার থেকে লুকিয়ে যাচ্ছে। সৃজা, তুই এক কাজ করতো, আমার সঙ্গে একটু বাইরে আয়, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শ্রেয়া, আজকে আমি যে কথাটা বলতে চলেছি সেটা যে কোনো মেয়ের পক্ষে ভীষণ শকিং, কিন্তু কথাটা তোকে শুনতে হবে। আমি সম্রাটকেও সব বলেছি, ওই বললো তোকে বল। কি কথা কাকা? আসলে রাহুল বেশ কিছুদিন ধরেই মাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে চলেছে। তুই এই ভিডিওটা দেখ, তাহলেই সব বুঝতে পারবি। মন শক্ত কর সৃজা, যা করবো খুব মাথা ঠান্ডা করে মন শক্ত করে করতে হবে। তুই শুধু আমার সাথ দে, বাকিটা আমি সামলে নেব। কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথায় আবার? বন্ধুর বাড়ি? তোমার বন্ধুর বাড়িতে বুঝি জোর ঠিক বসে? কি বলছো কি তুমি এসব? জুয়ার ঠেকে আমি যাবো? মায়ের কাছ থেকে যে গয়না টাকা নিয়েছো সেগুলো কোথায়? কি যা তা বলছো? মাথা ঠিক নেই নাকি তোমার? কি কি- কি গয়না, কি টাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? না হ্যাঁ? কিচ্ছু বুঝতে পারছো না? তোমার লজ্জা করছে না এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ আমাকে? শাসাচ্ছ কেন? গলাবাজি করো না কাকার সামনে। একটা মার বয়সী একটা মহিলার সাথে তুমি এসব, ছি! কি যা তা বলছো? যা মুখে আসছে তাই বলছো। একদম চুপ। মায়ের কাছ থেকে যে আংটি নিয়েছো সেটা ফেরত দাও। আমি কিচ্ছু নিইনি। কি আংটি আংটি কি বলছো তুমি? মায়ের আংটিটা ফেরত দাও। তুমি কিন্তু উল্টো পাল্টা গায়ে হাত তুললি তো মেরে। বেশ করেছে, ও তোর গায়ে হাত তুলেছে, তোর এটাই প্রাপ্য। স্কাউন্ড্রেল, মায়ের বয়সী মহিলার সাথে ভস্তি নষ্টি করা। কি যা তা কথা বলছো কাকা তুমি? তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ? তুই প্রমাণ দেখতে চাস? কি প্রমাণ আছে? এই দেখ প্রমাণ, দেখ নিজের চোখে নিজের কীর্তি দেখ। তোকে আমি পুলিশে দেবো আজ। আমায় ক্ষমা করে তোকে দাও। আজ আমি পুলিশে দেবো। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি 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 বুঝতে পারিনি। ক্ষমা? তোমার মতো একটা ছেলেকে? কাকা, আমি ওর থেকে ডিভোর্স চাই, আর তোমাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। কোনো ক্ষমা নয়, ওর মতো একটা শয়তানকে কোনো ক্ষমা নয়। ও
দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে আমাকে অপমান করে গেছে। আমার টাকা পয়সা নাকি সমস্ত কিছু ও কেড়ে নিয়েছে। দাদা তুমি ওকে কঠিন শাস্তি দাও, ওকে কোনোদিন ক্ষমা করো না। মা আমায় ক্ষমা করে দিন। একদম না, তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে আমার মাকে আমি ছুতে দেবো না। তুই কোন অধিকারে ছুবি আমার মাকে? জানোয়ার ছেলে একটা। কাকা, ওকে এক্ষুনি আমার সামনে থেকে বের করে দাও। আমি ওর থেকে ডিভোর্স চাই। তোর মতো ছেলের সাথে আমি থাকবো না। তুই বেরিয়ে যা। না সৃজা, আমার ভুল হয়ে গেছে। কাকা, তুমি ওকে চল, সামনে থেকে নিয়ে যাও। চল কাকা তুমি আমার কথা চল। শোনো। আসলে ব্যাপারটা- কেঁদো না, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি।